রাজ্যে পালাবদলের পরেই খোলস ছেড়ে বেরোচ্ছে বাংলার অর্থনীতি। এবার উৎসবের মরশুম শুরুর আগেই বঙ্গে কোটি কোটি টাকার বিনিয়োগের ডালি নিয়ে হাজির বড় বড় শিল্প সংস্থা। একদিকে বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন, অন্যদিকে হাওড়ার সাকরাইলে আমুলের বিশ্বমানের মেগা প্রকল্পের শিলান্যাস। দুয়ে মিলে রাজ্যে এবার বিপুল কর্মসংস্থানের ইঙ্গিত। প্রায় 700 কোটি টাকা ব্যয় করে সাকরাইলে তৈরি হতে চলেছে বিশ্বের সবথেকে বড় দই উৎপাদন কারখানা। এই মেগা প্রকল্পের হাত ধরে সরাসরি উপকৃত হবেন প্রায় 1,25,000 কৃষক বন্ধু, যার মধ্যে থাকছেন প্রায় 30,000 মহিলা। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আরও 2টি আইসক্রিম প্ল্যান্ট তৈরির জন্য আমুল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে নতুন সরকার। রাজ্য এজন্য 15 একর জমিও বরাদ্দ করে দিচ্ছে। আগামী দিনে শুধু দই বা আইসক্রিম নয়, বাটার সহ আমুলের অন্যান্য দুগ্ধজাত পণ্যের উৎপাদনও পুরো দমে শুরু হবে এই বাংলায়। 880 dairy কোঅপারেটিভ সোসাইটিস, প্রাইমারি সোসাইটিস এবং 9.5 লক্ষ কেজি দুধ প্রতিদিন সংগ্রহ করছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে 1,25,000 কৃষক বন্ধু। তার মধ্যে নারী শক্তি বন্ধন 30,000 महिला। मैं रिक्वेस्ट कर रहा हूं अमित शाह जी को प्रेजेंस में, आप साउथ बंगाल में और नॉर्थ बंगाल में 2 आइसक्रीम प्लांट लगा दीजिए। मुझे पता है 2020 में भारत सरकार ने लेटर भेजी, the then chief minister not responded this letter। हम लोग 15 एकड़ करके जो जमीन आपको जरूरत है, जमीन पश्चिम बंगाल की सरकार दे देगा। নতুন এই মেগা প্রকল্পের সূচনায় পূর্বতন সরকারকে তীব্র ভাষায় বিঁধেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কারা যেন বলতো বাংলাকে গুজরাট হতে দেব না। তারা আজকে ঘরে বসে টিভিতে দেখছেন আমুল আজকে 700 কোটি টাকা বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য। কারা যেন একটা সময় বলেছিল যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, তারা আজকে বাড়িতে বসে দেখছে আমুল আজকে পশ্চিমবঙ্গে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্রশংসা করে তিনি আরও যোগ করেন, সমবায় বিপ্লব ছাড়া দেশের কোনো অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব নয়। স্বাধীনতার পর আগে কেউ না ভাবলেও মোদিজি প্রথম ফিশারি ও সমবায় দফতর তৈরি করেছেন। তাই বিকল্প অর্থনীতির একমাত্র চাবিকাঠি হলো এই সমবায় ব্যবস্থা। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আমি কৃতজ্ঞতা জানাবো। তার আমলে 2টো নতুন দপ্তর তৈরি হয়েছে। স্বাধীনতার পরে কেউ ভাবেনি, একটা কোঅপারেটিভ ডিপার্টমেন্ট আর একটা ফিশারি ডিপার্টমেন্ট। এই 2টো দপ্তর আগে আলাদা ছিল না, কৃষি দপ্তরের অন্তর্গত ছিল। মুখ্যমন্ত্রীর দাবি, বিগত বামফ্রন্ট ও তৃণমূল জামানায় রাজ্যে যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছিল, এই ধরনের বড় কারখানার হাত ধরে এবার তা পূরণ হবে। একই সঙ্গে রাজ্যের জিএসটি বাবদ আয়ও বাড়বে বিপুল পরিমাণে, যা পরোক্ষভাবে বাংলার পরিকাঠামো উন্নয়নের চাকাকে আরো সচল করবে। ये कारखाना लग जाएगा तो उसमें हाई स्किल्ड, सेमी स्किल्ड, अनस्किल्ड बहुत सारा जॉब अपॉर्चुनिटी हो जाएगा। उसका साथ साथ हमारी जो हॉकर्स वेंडर्स है, उसको 10-15 हजार लोग को काम भी मिल जाएगा। और उसका साथ साथ बंगाल में जो इकोनॉमिकल बर्बादी करके 34 साल का कम्युनिस्ट और 15 साल का टीएमसी बंगाल को इंस्टॉलमेंट बनाने का काम किया फाइनेंशियली, हमारी और भी जीएसटी आ जाएगा। कृपा करके बंगाल में आप दोनों प्लान लगा दीजिए। সব মিলিয়ে নতুন সরকারের হাত ধরে বাংলা যে এবার সত্যিই শিল্পের ট্র্যাকে ফিরছে তা স্পষ্ট। ক্যামেরায় জ্যাকি সিং এবং সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।